অরিজিন, এটা মনে কর তোকে যদি বার করতে দেয় কোনো কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিনে যদি বার করতে দেয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে বার করব না, দেখ এখান থেকে লিখছি, দেখ ফর্মুলা অফ radius of curvature, formula of radius of curvature at the origin is rho is equal to half into root under a square plus b square into, ভালো করে খেয়াল করবি, লিমিট x tends to 0 y tends to 0 x square plus y square by ax প্লাস by। এবার প্রশ্ন আসছে যে এই সব জিনিসগুলো কি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস বিওয়াই, এইটা কি না, এখানে পাশে লিখবি যে যখন বা ইফ ax প্লাস by ইজ ইকুয়াল টু 0 ইজ দ্য, কি হবে না, ইকুয়েশন অফ ট্যানজেন্ট হবে, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন। এবার তাহলে মনে কর তোকে একটা কার্ভের ইকুয়েশন দিল, ভালো করে শুনবি কথাগুলো কি বলছি, তোকে মনে কর একটা 3 ডিগ্রি বা 4 ডিগ্রি মনে কর কার্ভ দিল, সাপোজ মনে কর তোকে একটা কার্ভ দিয়েছে y ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5x স্কোয়ার মনে কর প্লাস 6x, এরকম একটা তোকে কার্ভ দিয়েছে সাপোজ, দিয়ে তোকে বলেছে যে এই কার্ভটার রেডিয়াস অফ কার্ভেচারের মান বার করতে হবে অ্যাট দ্য অরিজিনেতে। কি বললাম শুনলি, এই কার্ভটার রেডিয়াস অফ কার্ভেচারের মান বার করতে হবে অ্যাট দ্য অরিজিনেতে। তাহলে কিভাবে করবি সেক্ষেত্রে না, সেক্ষেত্রে দেখ এই কার্ভটার তোকে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন বার করে নিতে হবে। এই যে বলেছি দেখ, ইফ ax প্লাস by সমান 0 ইজ দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন। এবার ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন কোনো কার্ভে কি করে বার করে বলতে পারবি, যে কোনো কার্ভে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন কিভাবে বার করা হয়, কি রে, ইকুয়েশন, এই কার্ভটার ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন কিভাবে বার করব, যে কোনো কার্ভের ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন বার করে তার লোয়েস্ট ডিগ্রি টার্ম ইজ ইকুয়াল টু 0। কি বললাম, যে কোনো কার্ভের ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন বেরোবে, তার জাস্ট লোয়েস্ট ডিগ্রি টার্মটাকে ইকুয়াল টু 0 করে দে। তুই দেখ এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে তুই যদি ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন বার করিস তাহলে সেটা কি হবে বল দেখি, দেখবি কি হবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট যদি বার করিস এখান থেকে দেখ ডিওয়াই বাই, আচ্ছা তার আগে বল এখানে লোয়েস্ট ডিগ্রি টার্মটা কত বল, এই কার্ভটার লোয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে দেখ y মাইনাস 6x, তার মানে y মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0, এটাই হয়ে যাবে এই কার্ভটার ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন। আর তোরা এমনি যা ফর্মুলা জানিস সেই ফর্মুলা দিয়ে যদি বার করিস দেখ, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন দেখ কত আসে। তোরা এখান থেকে কি করিস, ইকুয়েশন অফ ট্যানজেন্ট বার করার জন্য ডিওয়াই ডিএক্স বার করে নিস, দেখ তাহলে ডিওয়াই ডিএক্স এখান থেকে যদি কার্ভটা থেকে বার করা হয় তাহলে কত আসবে, 3x স্কোয়ার প্লাস 10x প্লাস 6। এবার ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন বার করতে গেলে তোকে কি করতে হবে না, y মাইনাস y1 মানে y মাইনাস 0, x1 y1 মানে তো 0 0 অ্যাট দ্য অরিজিনে বার করছিস, ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 0,0 ইন্টু এদিকটা হবে দেখ x মাইনাস 0। তাহলে তুই মানটা বসা, দেখ ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 0-তে ভ্যালু কত, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 0,0-তে ভ্যালু কত 6, তাহলে এখান থেকে কি পেয়ে গেলি না y মাইনাস 0 সমান 6 ইন্টু এক্স মাইনাস 0, তার মানে দেখ y মাইনাস 6x সমান 0 এলো কিনা দেখ, দেখ আমাদের এটা দেখ এসছে কিনা। যে কোনো কার্ভের ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন বার করার ফর্মুলা হচ্ছে
জাস্ট ওই কার্ভটার লোয়েস্ট ডিগ্রি টার্মটাকে জিরো করে দিতে হবে, ওটাই হয়ে যাবে ওর ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন। তাহলে এখন আমরা দেখ এর ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন পেয়েছি কত, y মাইনাস সিক্স এক্স ইজ ইকাল টু জিরো। এবার তুই এই জিনিসটাকে কম্পেয়ার কর এ এক্স প্লাস বি ওয়াই সমান জিরো সমীকরণটার সাথে। তাহলে এখান থেকে দেখ এটা কত পাবি, মাইনাস ছয়, আর বিটা হয়ে যাবে দেখ ওয়ান। তাহলে এটা মাইনাস ছয় আর বিটা যদি ওয়ান হয়, তাহলে এই কার্ভের তোকে যদি মনে কর বলে যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ এটা অ্যাট দ্য অরিজিন, তাহলে তার ফর্মুলা কি হয়ে যাবে না, তার ফর্মুলা তখন রো ইজ ইকাল টু হাফ ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই। যে ফর্মুলাটা দেখ এখানে প্রথমেই লিখলাম। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিয়ে দেখ তাহলে কি হয়ে যাবে না, হাফ ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা হয়ে যাবে দেখ 37, আর এটা হবে দেখ লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ এক্স মাইনাস বি ওয়াই, মানে হচ্ছে তোর কত ওয়াই মাইনাস সিক্স এক্স। দেখ লেখা যাবে। এবার তুই কি করবি না, এখান থেকে হাফ ইন্টু রুট 37 লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, এবার ওয়াই মাইনাস সিক্স এক্স এর মানটা বসিয়ে নে। কোথা থেকে বসাবি, গিভেন কার্ভের সমীকরণটা থেকে। দেখ গিভেন কার্ভটা ছিল কত, ওয়াই সমান এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স। তাহলে এখান থেকে ওয়াই মাইনাস সিক্স এক্স এর ভ্যালু কত হবে না, এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার হলো। তাহলে এবার ভাগ করে দে, তাহলে সমান দিয়ে লিখবো রুট 37 বাই দুই লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো হবে। আর কি লিখবো না, এখান থেকে দেখ ভাগ করে দিবি এক্স স্কোয়ার দিয়ে, তাহলে ওয়ান প্লাস এটা হয়ে যাবে দেখ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, আর তলাটা হয়ে যাবে কত বল দেখি না, এক্স প্লাস 5। দেখ দেখ লেখা যাবে কিনা। এবার দেখ এইখান থেকে পরের লাইনে সমান দিয়ে লিখে নেব রুট 37 বাই দুই, ঠিক আছে, আর লিমিট এটা হয়ে যাবে দেখ এক্স টেন্স টু জিরো আর ওয়াই বাই এক্স টেন্স টু ওয়াই বাই এক্সটা দেখ ওয়াই মাইনাস সিক্স এক্স সমান তো জিরো, তাহলে ওয়াই বাই এক্সটা কত হবে এখান থেকে ছয়। দেখ তাহলে ওয়াই বাই এক্স টেন্স টু ছয়, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস ওয়ান প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ফাইভ। তার মানে দেখ ভ্যালু হয়ে যাচ্ছে কত, রুট 37 বাই দুই ইন্টু এটা হয়ে যাচ্ছে দেখ 37 বাই 5। দেখ তার মানে মোদ্দা কথা এখান থেকে পেয়ে গেলি 37 রুট 37 বাই 10। এটাই হয়ে যাচ্ছে কি না, এটাই হয়ে যাচ্ছে ওই যে গিভেন কার্ভটা দেওয়া ছিল। দেখ এই গিভেন কার্ভটা রেডিয়াস অফ কার্ভেচারের মান কোথায় পেলি, অ্যাট দ্য অরিজিনেতে, এবং সেটা দেখ কিভাবে বার করা হলো। যে কোনো কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন যদি তোকে বার করতে দেয়, এখানে তো ছোট কার্ভ বললাম তোকে 4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত কার্ভ দেওয়া থাকবে, ঠিক আছে। সেই 4 ডিগ্রি 5 ডিগ্রি কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন বার করতে গেলে তোকে প্রথমেই যেটা বার করতে হবে সেটা হচ্ছে তোর ওর ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিনটা বার করে নিতে হবে। এবং সেটা বার করছি কি করে না, জাস্ট ওর লোয়েস্ট ডিগ্রি টার্মটাকে ইকুয়াল টু জিরো করে দিতে হবে। সেই লোয়েস্ট ডিগ্রি টার্মটা ইকুয়াল টু জিরো করে দিলেই ওটাই হয়ে যাবে ওর ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন। এবার যখনই ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন পেয়ে যাচ্ছিস, ওখান থেকে বাই অ্যাপ্লাইং দিস ফর্মুলা হাফ ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিনটা দেখ ওর বার করে নিতে পারবো। এবং সেটাই দেখ এই এক্সাম্পলটা দিয়ে এখানে দেখ দেখানো হলো। দেখ বুঝতে পারলি কিনা। 2 নাম্বার ফর্মুলা বলছে if the equation of tangent at the origin is y সমান 0, অর্থাৎ যদি ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিনটা y is equal to 0 চলে আসে, তাহলে বল দেখি সেক্ষেত্রে দেন রেডিয়াস অফ কার্ভেচারটা কি লিখবো, দেন radius of curvature rho is given by, then the radius of curvature rho is given by, বল সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার রো সমান
কি লিখতে পারবো? ফর্মুলাটা কি হবে বল? বল y ইজ ইকাল টু 0টা যদি ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন হয় তাহলে রেডিয়াস অফ কার্ভেচার রো বলতে পারবি না? এটার সাথে কম্পেয়ার কর। y সমান 0, আগেরটা ax প্লাস by সমান 0 ছিল, তার মানে এটা কত এখানে? হ্যাঁ, তাহলে এখানে মানটা বসিয়ে দিলি তো হয়ে যাবে ফর্মুলাটা। তাহলে রো সমান কত লিখবো বল? বল হাফ ইন্টু a এর মান 0 আর b এর মান 1 বসালে এটা 1 হয়ে যাচ্ছে। আর কি লিখবো এখানে? লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0, আর কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেন হবে? ওয়াই তো 0, এক্স স্কোয়ার বাই ওয়াই। এইটা হয়ে যাবে তখন রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা। দেখ যখন ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিনটা আসবে y সমান 0, এখানে y সমান 0 ব্র্যাকেটে লিখে নিবি দ্যাট ইজ এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা যখন ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন আসবে তখন দেখ রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা পেলি এটা। 3 নাম্বার দিয়ে লিখে নিবি if the equation of tangent at the origin is x সমান 0 ব্র্যাকেটে লিখে নিবি that is the y axis, then rho is given by তাহলে বল তখন রো এর ভ্যালুটা কত হবে বা রো এর ফর্মুলাটা তখন কি লিখবো? না তখন দেখ রোটা হয়ে যাবে এটা তখন কত 1 আর বিটা 0, তাহলে হাফ ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0, বল এখানে কত লিখবো? ওয়াই স্কোয়ার বাই কত হবে? এক্স। তাহলে এখানে হাফটাকে তুই ভেতরে ঢুকিয়ে নিতে পারিস, ঠিক আছে, এটাকে ওয়াই স্কোয়ার বাই 2x করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে যখন এক্স অ্যাক্সিসটা ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন হচ্ছে তখন রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা পেলি লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই 2y। আর যখন ওয়াই অ্যাক্সিসটা মানে এক্স সমান 0টা যখন ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন হচ্ছে তখন রেডিয়াস অফ কার্ভেচার রো বার করার ফর্মুলা হয়ে গেল কি না লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ওয়াই স্কোয়ার বাই 2x। আর যখন ax প্লাস by সমান 0 এইটা যখন ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন হবে তখন রো বার করার ফর্মুলা হচ্ছে রো সমান হাফ ইন্টু রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস বিওয়াই। দেখ এইখানে এই তিনটে কিন্তু ফর্মুলা আমাদের কাজে লাগবে। তোদের মেনলি কিন্তু 2 নাম্বারের শর্ট কোশ্চেন এখান থেকে পড়ে, ঠিক আছে, 2 নাম্বারের শর্ট কোশ্চেনে তোকে দেয় একটা কার্ভ দিয়ে দিল, দিয়ে তোকে ওই কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন বার করতে বললো, তখন কিন্তু এই তিনটে ফর্মুলা কোথাও না কোথাও কাজে লাগবে দেখবি। যে অঙ্কে মনে কর লোয়েস্ট ডিগ্রি টার্মটা যদি মনে কর শুধু এক্স থাকে বা ওয়াই থাকে তখন কিন্তু এই 2 বা 3 নাম্বার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখ এটা ক্লিয়ার হলো কিনা দেখে নে।